আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এই ইউনিক কেকটি ডেকোরেশন করে দেখাবো। কেকটা ছিল বাচ্চাদের ট্রেন থিম কেক আর এটার অর্ডার আসছিল মিরপুর থেকে। ফার্স্টেই আমি এই চকলেট কেকের 3টা স্লাইস করে নেব। এর আগে আমি কখনোই কেক স্লাইসের ভিডিও শেয়ার করি নাই। এই প্রথম আমি আপনাদের সাথে কেক কিভাবে স্লাইস করি সেটা শেয়ার করছি। তো এভাবে আমি কেকটাকে সমান 3 ভাগে স্লাইস করে নিচ্ছি। কেক স্লাইস করতে গেলে আশেপাশের জায়গাটা একদমই মেস হয়ে যায়, কারণ স্লাইস করতে করতে অনেক বেশি কেকের ক্রাম্বগুলো পড়তে থাকে। কেক স্লাইস করতে করতে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি আজকে আপনাদেরকে একটি নতুন হুইপ ক্রিম ইউজ করে দেখাবো। আমি নিজেও এই ফার্স্ট এই ক্রিমটা ইউজ করছি, জানি না কেমন হবে, তাই আমি বানাতে বানাতে আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আমি আজকে ইউজ করছি ইনস্টা হুইপ ক্রিম। আমি সচরাচর ভিভো ক্রিম ইউজ করি, তবে কেকের অর্ডার ছিল ঈদের পরপরই, আর মার্কেটগুলোতে তখন ভিভো অথবা অন্য কোনো ক্রিম পাচ্ছিলাম না বলে আমি এই ক্রিমটা কিনেছি। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ ক্রিম নিয়েছি এবং এটাকে আমি বিট করে নেব। বলে রাখা ভালো, এই ক্রিমটা প্রথমে একদম লো স্পিডে বিট করতে হবে। যখন ক্রিমটা একটু স্টিফ হতে শুরু করবে তখন এটার স্পিড একটু একটু করে বাড়াতে হবে। এই ক্রিমের টেস্ট কিন্তু একদম ভিভোর রেড অথবা ভিভোর মতোই আমার কাছে লেগেছে, তবে ভিভোর তুলনায় এই ক্রিমে চিনির পরিমাণটা একটু বেশি থাকে, তাই যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা এখানে আইসিং সুগারটা স্কিপ করতে পারেন। আর আমি এখানে 2 টেবিল চামচের মতো আইসিং সুগার ইউজ করেছি হাফ কাপ ক্রিমে। এরপরে আবারও অনেকটা সময় নিয়ে এটাকে বিট করতে হবে। ক্রিম বিট করতে করতে আমি আপনাদেরকে এই ক্রিম সম্পর্কে আরও কিছু তথ্য দিতে চাই। এই ক্রিমটা অন্য সব ক্রিমের মতো খুব অল্প সময়ের মধ্যে স্টিফ হয় না, এটা একটু সময় নেয়। আর এই ক্রিমের ক্ষেত্রে আরেকটি বিষয় হলো, এটাকে ওভারবিট করা যাবে না। এই ইনফরমেশনগুলো ক্রিমের প্যাকেটেই লেখা আছে। ওভারবিট হয়ে গেলে ক্রিমটা অনেকটা শক্ত হয়ে যায় এবং এটার ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে যায়, এটা দিয়ে আপনারা কেক ডেকোরেশন করতে পারবেন না। তাই যখনই বিট করতে করতে আপনার মনে হবে এটা স্টিফ হয়ে গেছে, তখনই এটাকে বিট করা বন্ধ করতে হবে। আর আপনারা যদি এই ক্রিমটা কেক ডেকোরেশনের জন্য ইউজ করতে চান তাহলে অল্প অল্প করে বানিয়ে ইউজ করবেন। বেশি বানিয়ে রাখলে এই ক্রিমের মধ্যে ছিদ্র ছিদ্র ভাব চলে আসে, তখন আর কেক ডেকোরেশন করা যায় না, তবে আপনার কেকের ফিনিশিংটা সুন্দর আসবে না। তো এখানে একটা স্প্যাচুলা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার ক্রিমটা কতটা স্টিফ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে যতটুকু ক্রিম বানিয়েছি আমি এটা এখন কেকের লেয়ারে ইউজ করব। এখানে প্রথমে আমি বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে নেব, এরপরে কেকের প্রথম স্লাইসটা দিয়ে দিব। এরপর আমি লেয়ারে লেয়ারে ক্রিমগুলো লাগিয়ে নেব। তো এখানে আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে কেক ডেকোরেট করে থাকি ঠিক সেম প্রসেসে করছি। সবগুলো লেয়ারে সেম প্রসেসে করে আমি এটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আর এরই মাঝে আমি 3/4 কাপের মতো ক্রিম বিট করে নিয়েছি। এই ক্রিমগুলো দিয়ে আমি এখন কেক ডেকোরেশন করব। এখানে আমি ক্রিমে 2 রকমের কালার করব বলে আমি সেপারেট করে নিচ্ছি। এখানে ব্লু কালারটা অ্যাড করছি আমি উইলটনের জেল কালার, আর যে গ্রিন কালারটা দেখছেন এটা রেডম্যানের গ্রিন কালার। কালার মিক্স করা হয়ে গেলে আমি এখানে 2টা পাইপিং ব্যাগে আলাদা আলাদাভাবে ভরিয়ে নিচ্ছি ক্রিমগুলো। আর এই তো আমি এখন কেকটাকে কোট করে নিব ক্রিম দিয়ে। তো এখানে আমি ট্রাই করেছি কেকে একটা স্মুথ ফিনিশিং দেওয়ার, অ্যান্ড আলহামদুলিল্লাহ পেরেছি। আর এই ফন্ডেন্ট টপারগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম, এখন এগুলো আমি কেকের মধ্যে বসিয়ে দিব। তো এরপরে হাতে একটু বেশি সময় নিয়ে আমি কেকটাকে সুন্দর মতো ডেকোরেশন করে নিচ্ছিলাম।
প্রথমে কিছুটা সুইট বল দিয়ে দিচ্ছি। সুইট বলগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন একে একে ফন্ডেন্ট টপারগুলো বসিয়ে দিব। ফন্ডেন্ট টপার বসাতে গেলে অবশ্যই একটু সময় নিয়ে কাজটা করতে হবে, তাহলে আপনার কাজটা সুন্দর হবে। আর যদি তাড়াহুড়ো করতে চান তাহলে অবশ্যই কাজটা সুন্দর হবে না। সো এই তো আমার কেকের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। কেকটা ডেলিভারির পরে কাস্টমার আমাকে জানিয়েছেন কেকটা তাদের খুব পছন্দ হয়েছে। আর কাস্টমার যখন এরকম রিভিউ দেয় তখন আমারও অনেক বেশি ভালো লাগে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।